6 বছরের যিনি আমার বাচ্চা রয়েছে এর জন্য সালাত কি ফরজ? ফরজ নয়। সিয়াম ফরজ নয়। যাকাত ফরজ নয়। ফিতরা দেওয়া কি ফরজ? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝেন মাশাআল্লাহ প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ছোট বড় স্বাধীন দাস পুরুষ নারী প্রত্যেকের উপর আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এক পরিমাণ সামনে তোয়াম খাদ্যদ্রব্য সামনে তামাম খেজুর সামনে জমিন এরকম জব পনির খেজুর তারপর কিসমিস একশো পরিমাণ ফিতরা দেওয়া খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করছে। অন্য বন্ধুরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একশো পরিমাণ খাদ্যদ্রব্য ফিতরা সংগ্রহ করি এবং দিই। তো রাসূল কি করেছেন? আদেশ করেছেন। রাসূল নিজে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। বুঝবেন? তাহলে ফিতরা দেওয়া ফরজ ইবাদত। এখন এই যে ফরজ একটা ইবাদত, এই ইবাদত যদি আমরা ভালো মনে করে করি, ইচ্ছা অনুযায়ী যদি করি, যুক্তি দিয়ে যদি যে কোনোভাবে করি তাহলে আদায় হবে? মাগরিবের সালাত আজকে আপনি আদায় করছেন 3 রাকাত আদায় করছেন। এখন আমরা মনে করতেছি যে আজকে একটা মজলিসের দিন আমি 4 রাকাত আদায় করব, তাতে কি হবে? রুকু বাড়বে, সিজদা বাড়বে এবং আল্লাহর জন্যই তো করতেছি, সালাত তো আল্লাহর জন্য আদায় করছি। আমি যদি 4 রাকাত আদায় করাই আলহামদুলিল্লাহ সালাত তো হবে? হবে না? কাজ তো হলো, তারপর হবে না? আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধতেছি। আল্লাহু আকবার উত্তর হচ্ছে 8টি অক্ষর মধ্যে যদি আমরা 10 নেকি ধরি 8 10 80। আল্লাহর একটা গুণবাচক নাম বলেছে আল্লাহ সবচেয়ে বড়। আর আমরা যদি বলি আর রহমানির রহিম, আপনারা লোকটা দিবেন তো? সালাত শুরু করছে আর রহমানির রহিম, অক্ষর হচ্ছে 12টি। কয়টি? 12 10 100, 12 10 120 নাকি? আল্লাহর 2টি গুণবাচক নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। কিন্তু আর রহমানির রহিম এটা আল্লাহর নাম নয়। এই বাক্য দিয়ে যদি আমরা সালাত যদি শুরু করি নেকির দিক হয়তো বেশি, কিন্তু মনে করেন 120 নাকি? তারপরে সালাত হবে? একটু হবে মনে হয় নাকি? পুরোটাই বাতিল হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন তো আমল যদি নষ্ট যদি হয়ে যায় পুরোটাই কি নষ্ট হয়ে যায়, পুরোটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সাদাকাতুল ফিতর এই যে দেখেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত আদায় করলাম, আপনি বললেন হবে না, সালাত হবে না। আবার আল্লাহু আকবার সালাত শুরু করি, এখানে আর রহমানির রহিম দিয়ে শুরু করবো, আপনি বললেন সালাত হবে না। যতই ভালো মনে করে করেন না কেন হুজুর সালাত হবে না। তাহলে ফিতরা দেওয়া সুন্নাত না ফরজ করলাম? আপনি কিয়ামত পর্যন্ত বের করেন তো টাকা দিয়ে ফিতরা দেওয়া। আপনি এতক্ষণ বুঝলেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত করলে মাগরিবের সালাত হবে না। আল্লাহু আকবার আর রহমানির রহিম দিয়ে যদি পড়েন তাহলে হবে না। তাহলে এইগুলো হবে না, তাহলে ফিতরা আবার যায় না কিনা? আপনি তো বলেন ফিতরা যায়, ফিতরা হবে। আমার এক ছাত্র খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দেওয়ার কারণে সমাজ থেকে বাতিল করে দিয়েছে 2 জনকে। কি জন্য? খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দিয়েছে, এই জন্য সমাজ থেকে বাতিল, ওদেরকে সমাজে নিবে না। তো মাগরিবের সালাত আদায় করার পরে আমি আবার উঠলাম যে দেখি 2 একটা কথা বলা দেখা যাক। আচ্ছা কোরবানি দেওয়া কি ফরজ? সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাত কিছু ক্ষেত্রে আছে। কোরবানি দেওয়া কি ওয়াজিব? ধরে নিলাম ওয়াজিব। এখানে মনে করেন এই দিন একটা আমল রয়েছে, যে আমলের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। আর একটা বড় ঈদ আসতেছে সামনে, ওখানে একটা আমল রয়েছে, সেটা কি কুরবানি। সেটা কি কুরবানি। তো এখানে মনে করেন চালের জায়গায় খাদ্যদ্রব্যের জায়গায় আমরা টাকা দিয়ে ফিতরা দিয়ে জায়েজ করে দিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন মাগরিব সালাতের পরে দাঁড়িয়ে বললাম শুনে আমরা তো 7 ভাগে বলেন 10 ভাগে কোরবানি দিই, 10,000 টাকা করে টাকা নিই। 10,000 করে 7 জনের যদি টাকা নিই 70,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করি। গরু কেনার পরে ওকে আবার জবেও করি, জবে করার পরে ভাগ বন্টন যায় করার পরে কুস্ত বন্টন করে ফকির হোসেনকে দিয়ে দিই। তো আমি বলতেছি এত ঝামেলা করার দরকার নেই।
60 ভাগের 70টা ভাগ করে 70,000 টাকা। ওই 70,000 টাকা 3টি ভাগে ভাগ করে আবার আমরা আলাদা আবার আমরা নিয়ে নিব। ওই টাকা কি করে নিব? কথা কি বোঝা যাচ্ছে? আবার কুরবানির জন্য 7 ভাগে গরু ক্রয় করবো 70,000 টাকা দিয়ে, 10,000 টাকা করে হাড়ি। 10,000 টাকা করে হাড়ি করলাম, হাড়ি নিলাম, নেওয়ার পরে উদ্দেশ্য তো কুরবানি দেওয়া। তোমরা গরুটাকে ক্রয় না করে গরুটাকে না কিনে আমরা ওটাকে 3টে ভাগে ভাগ করলাম। 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন করে টাকা কি করে দিব? দিয়ে দিব। টাকা 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিব, বাকি 2 ভাগ আমরা আবার 7 ভাগে যে দিয়েছি টাকা এটা বন্টন করে নিয়ে নিব। বলেন এই কুরবানি জায়েজ হবে না না জায়েজ হবে? কি জন্য না জায়েজ হবে? ওখানে খাদ্যের বদলে যদি আমরা টাকা দিয়ে ফেতরা জায়েজ হয়, এখানে পুষ্টের বদলে টাকা দিয়ে কুরবানি কেন জায়েজ হবে? কেন জায়েজ হবে? এখানে খাওয়া আছে, আলহামদুলিল্লাহ এখানে খাওয়া আছে, আর ওখানে পকেটে ঢুকবেই যাবে। তাই যদি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন 100 পরিমাণ খাদ্য দ্রব্য, কত হাদিস? বুখারীতে প্রায় 10টা হাদিস আছে, মানে 50-এর অধিক হাদিস আছে খাদ্য দ্রব্য দ্বারা ফেতরা দিতে হবে। ফরজ ইবাদত, যেমন তুমি ইবাদত নয়, ফরজ ইবাদত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কাহফের 103-4-5 নম্বর আয়াতে বলতেছেন কি, যে আমি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে কি বলে দিব না, যা তাদের সমস্ত আমল বাতিল করে দিয়েছে, অথচ তারা মনে করছে আমরা ভালো কাজ করেই যাচ্ছি, ভালো আমল নিয়ে যাচ্ছে, কিয়ামতে গিয়ে দেখতেছে তার কোনো আমলই অবশিষ্ট নেই। বাড়িতে যেরকম ভাবে আগুন লাগার কারণে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে এমন কিছু বিদআত আমল করেছে যার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন নার। প্রত্যেক আমলে হচ্ছে নষ্টযোগ্য, নতুন আমল। প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে আগুন। আগুনে যদি ওই আমল দেওয়া হয়, বেদাতযুক্ত আমল যদি আগুনে দেওয়া হয়, আগুনের কাজ হচ্ছে সমস্ত কিছু পুড়ে ফিরে দেওয়া, যার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তি গিয়ে দেখবে তার আমল করতে আর কিছু নেই, আমল করতে আর কিছু নেই। এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমনকি কাল কিয়ামতের দিন এমন ব্যক্তির জন্য কোনো প্রকার ওজন দাঁড় করানো হবে না। কি করানো হবে না? ওজন, দাড়ি পাল্লা দাঁড় করানো হবে এমন ব্যক্তির জন্য যারা বেদাত আমল করবে, নিজের ইচ্ছা অনুযায়ী আমল করবে, যুক্তি অনুযায়ী আমল করবে, ওজনই দাঁড় করাবে। তার কারণ ওজন কি জন্য দাঁড় করাবে না? এতক্ষণ আলোচনার মাধ্যমে কি কিছু বুঝতে পেরেছেন? ওজন দাঁড় করাবে না এই জন্য নয়, তার তো আমলই নেই, সমস্ত আমলই তো নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? দাড়ি পড়লে যে মাপার জন্য তো সে বস্তুটা থাকতে হবে। দুনিয়াতে বেদাত করার কারণে তিনি এমন ভাবে গিয়েছেন তার কোনো আমলই অবশিষ্ট নেই, যার ফলে তার জন্য আল্লাহ বলছেন তার ওজনে দাঁড় করা। কত কঠিন কথা! তার নিজের ইচ্ছা অনুযায়ী যদি আমরা যদি আমল করি, যেটা সব মনে করে করবো, এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত আমল, খাসিরিন, ক্ষতিগ্রস্ত আমল।